এই খবরের দিকে নজর রাখবো, তবে এই মুহূর্তে লালবাজারের সাংবাদিক বৈঠকে রয়েছেন জয়েন্ট সিপি, সেদিকে নজর রাখবো। মেশিন ওখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আধার কার্ড অথেন্টিকেট করে সিম কার্ড ইস্যু হয়। এই পয়েন্ট অফ সেলকে ইউজ করে ওরা বিভিন্ন লোকের নামে সিম কার্ড ইস্যু করিয়ে সাইবার ফ্রডদের সিম কার্ড ইস্যু করেছে। এই সিম কার্ড বিভিন্ন প্ল্যাটফর্মে যেরকম এনসিআরপি আরও যেখানে আমাদের কিছু কেস হয়েছে ওই ক্ষেত্রে ইউজ হয়েছে। বিভিন্ন রকম ফ্রড যেরকম ইনভেস্টমেন্ট ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট, লোন ফ্রড, এরকম যত রকম সাইবার ফ্রড ওই জায়গাতে এই সিম কার্ড ইউজ হয়। এটা ইন্ডিয়াতেও ইউজ হয় আর আজকাল আমরা দেখি কি ইন্টারন্যাশনাল লেভেলে বাইরে দিকেও এটা পাঠানো হয়। কিছুদিন আগে বছরও আমাদের টিম এর উপরে কাজ করেছিল, অনেকগুলো সিম কার্ড সিজ করেছিল, লোক অ্যারেস্ট হয়েছিল। এগেন আমরা কিছু পয়েন্ট অফ সেলকে আইডেন্টিফাই করে এখন অবধি এই কেসে 8 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। মোর দেন 700 সিম কার্ড, কিছু প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড और কিছু র সিম কার্ড সিজ করেছে। কিছু अराउंड 15 যে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন মেশিন, কিছু মোবাইল ফোন সিজ করা হয়েছে और অ্যাকিউজদেরকে আমাদের মাননীয় কোর্টে প্রডিউস করে এখন পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে ফর ফার্দার ইনভেস্টিগেশন। এটা রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো। মোডাস অপারেন্ডি ছিল কি যেরকম এরা টার্গেট করতো যে বস্তি এরিয়া ওর কাছাকাছি, যে আপনারা দেখবেন কি ছোট ছোট একটা সিম কার্ড সেল করার কিওস্ক মতো থাকে, ওখান থেকে এরা সেল করতো। কেউ লোক আসলো তো সিম কার্ড ওর ফিঙ্গারপ্রিন্ট নিত, হয়তো অনেক টেকনিক্যাল কারণে বলে দিল কি আপনাদের সিম কার্ড ইস্যু হলো না, ওরা চলে গেল, বাট অ্যাকচুয়ালি ওর নামে অনেকগুলো সিম কার্ড ইস্যু করে নিল। একটা আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এটাতে, একটা আমরা পয়েন্ট অফ সেল পেয়েছি রাজেশ মাহাতো বলে, এরা গ্লু লাগিয়েছিল ওই অথেন্টিকেশন মেশিন উপরে। ওই গ্লুতে যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেবেন, যে কোনো মানুষ যখন সিম কার্ড পারচেজ করতে হয় তো গ্লুতে ওর ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে, তারপরে মাল্টিপল টাইম ওই ফিঙ্গারপ্রিন্টকে ইউজ করে ওই আপনাদের চলে যাওয়ার পরে, কাস্টমার চলে যাওয়ার পরেও ওরা সিম কার্ডটা ইস্যু করাতে পারে। এই মোডাস অপারেন্ডি নিয়ে ওটা ইউজ করতো। তারপরে আমরা ফার্দার এখন ইনভেস্টিগেশন করছি, কিছু আমরা লিড পেয়েছি যাকে ওরা সিম কার্ড দিত, ওটা ওরা ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার বাইরেও ইউজ করার জন্য ওরা লোক ফার্দার একটা কিছু গ্রুপ অফ লোক আছে যে এই কাজটা করতো কি ফার্দার ওটা সিম কার্ডকে যে সাইবার ফ্রডস্টার আছে ওদেরকে প্রোভাইড করতো। এটা এক্সাক্ট আমরা বলতে পারবো না, বাট অনেকগুলো সিম কার্ড দ্যাট ইজ মিন্ট ফর আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড কিছু যে ইন্ডিয়াতে ইউজ হতো। এখন আমরা যে সিম কার্ড এটা একটা দেবলীনা চক্রবর্তী, ওনার হাজব্যান্ড অনির্বাণ সাহা, এটা দোনো একটাই অ্যাড্রেসে থাকেন। এনাদের পয়েন্ট অফ সেল ছিল। তো যেরকম বললাম আমরা অন্যান্য এজেন্সি থেকেও ডেটা পেয়েছিলাম, ওর মধ্যে একটা I4C বলে আছে, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, ওখান থেকেও কিছু ডেটা পাওয়া গেছিল। ওখান থেকে যে পাওয়া গেছে যে দেবলীনা চক্রবর্তী ইজ দ্য হাইয়েস্ট সিম ফেক সিম প্রোভাইডার। লাস্ট ইয়ার এমনই কেসে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছিলেন কলকাতা পুলিশে, তাদের সাথে কি এতে কোনো লিংক পাওয়া যাচ্ছে এই গ্রুপটা? এখন এনাদেরকে অ্যারেস্ট করে পিসিতে নেওয়া হয়েছে, এই সব অ্যাঙ্গেল আমরা ভেরিফাই করছি। ইন্ডিয়ার বাইরে কোথায় কোথায় এই সিম কার্ডটা ব্যবহার ওটা ভেরিফিকেশনের ব্যাপার আছে कि इंडियार বাইরে কোথায় কোথায় এটা প্রোভাইড করেছে। सर डिजिटल अरेस्ट के लिए जो कॉल किए जा रहे हैं क्या उनमें भी इन सिम का इस्तेमाल किया जाता है? हाँ, ये डिजिटल अरेस्ट, इन्वेस्टमेंट फ्रॉड, लोन फ्रॉड और जितने तरह के साइबर फ्रॉड हैं सब में ही इस तरह का सिम इस्तेमाल होता है। थैंक यू सर। कोलकाता पुलिस के साइबर पुलिस स्टेशन ने अभी हम लोगों को विभिन्न तरह का साइबर क्राइम से संबंधित कंप्लेंट मिल रहा था, जिसमें सिम कार्ड इस्तेमाल करने वाला यूजर और जो एक्चुअल जिसका कैफ जिसके नाम से सिम कार्ड इशू है दोनों अलग अलग पाया गया।
तो इसके बेसिस पे हम लोगों ने इन्वेस्टिगेशन किया, किस एजेंसी से डेटा कलेक्ट किया। उसमें पाया गया कि सर्विस प्रोवाइडर का पॉइंट ऑफ सेल बोल के एक पॉइंट होता है, कियोस्क होता है, जो लोगों को ऑथोराइज करते हैं कि वो सिम कार्ड सेल करेगा। तो इसी पॉइंट ऑफ सेल जिसको इशू किया गया था, जिसको ऑथोराइज किया गया था, उन्होंने ही इस मौके का फ़ायदा उठाकर साइबर फ्रॉडस्टर के लिए विभिन्न सामान्य लोगों के नाम पर सिम कार्ड इशू किया और उस सिम कार्ड को साइबर फ्रॉडस्टर को प्रोवाइड किया। तो इसमें हम लोगों ने अभी तक 8 लोगों को अरेस्ट किया है और इसमें मोर देन 700 हम लोगों ने कुछ प्री एक्टिवेटेड और कुछ रॉ सिम सीज किया है, कुछ जो फिंगरप्रिंट ऑथेंटिकेशन मशीन होता है वो सीज किया है और फर्दर इन्वेस्टिगेशन के लिए इनको पुलिस रिमांड पर लिया गया। ये पॉइंट ऑफ सेल हैं, जैसे जियो, एयरटेल, इस तरह की जो सर्विस प्रोवाइडर कंपनियां हैं, पॉइंट ऑफ सेल इनको ऑथराइज करती है। कोई भी लोग इन लोगों से अप्लाई करके जो क्राइटेरिया फुलफिल करता हो उसको ये लोग पॉइंट ऑफ सेल के हिसाब से देते हैं, जिनके पास एक मशीन होता है फिंगरप्रिंट ऑथेंटिकेशन का, वो ऑथेंटिकेट करके ये सिम कार्ड कंपनी से इनको मिलता है। बट जो इशू करते हैं फर्दर, जो इनके विभिन्न कस्टमर हैं, उनको किसी तरह से इस्तेमाल, उनका क्रेडेंशियल इस्तेमाल करके ये सिम कार्ड इशू करते हैं और देते हैं ये किसी साइबर फ्रॉडस्टर।